রমজান চলে গেছে। রমজানে আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি। রোজার উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, রোজার শিক্ষাটা কি? এক মাস যে আমরা না খেয়ে থাকলাম, সিয়াম সাধনা করলাম, প্রত্যেকটা ইবাদতেরই একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। তো সিয়াম সাধনা, রোজা রাখা, এই ইবাদতটারও একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য, একটা শিক্ষা আছে। যেই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন, সেই আয়াতের ভিতরেই আল্লাহ পাক সিয়াম সাধনার লক্ষ্য, উদ্দেশ্য এবং শিক্ষার কথা বলেছেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, যেই আয়াতে রোজার ফরজিয়াতের বিষয়ে আল্লাহ বলেছেন, রোজা ফরজ করেছেন, এবং সেই আয়াতেই রোজার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম সাধনা এই জন্যই করতে হবে যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর এক কথায় এক শব্দে রমজানের সিয়াম সাধনার লক্ষ্য হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। রমজানের সিয়াম সাধনার দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহর ভয় অর্জন করি। তাকে আদিত তাকওয়া বলে। তার ভিতরে আল্লাহর ভয় শুনলে যে আল্লাহর ভয় নিয়ে চলে তাকে অন্যান্য শব্দ, আরবি শব্দ বাংলা বহুল ব্যবহৃত হয়। তাকওয়া, মুত্তাকি, তাকওয়া পরহেজগারি। তাকওয়া শাব্দিক অর্থ ভয় করা। তাকে ভয় করা শাব্দিক অর্থ যে কোনো ভয়কে তাকওয়া বলে। কিন্তু শরীয়তের পরিভাষায় তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, সৃষ্টিকর্তা মহান আল্লাহকে ভয় করা। ভয় করে কি করা? ভয় করে ওনার হুকুমগুলো মেনে চলা, নিষেধগুলো বর্জন করা। এক কথায় শরীয়ত মেনে চলা, কোরআন হাদিস মেনে চলা। আল্লাহর হুকুম প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা কর্ম, প্রতিটা বিষয়ে বান্দা যখন করার আগে বলার চিন্তা করে, এখানে আমরা আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ, এগুলো চিন্তা করে বুঝে শুনে যে পদক্ষেপ নেয়, যে কথা বলে, যে কাজ করে, তাকে আল্লাহর ভয়। প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা পদক্ষেপ যখন কোনো বান্দা করে, তখন সে কথাকে মুখে মুখে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করি, আল্লাহরে ভয় করতে জিজ্ঞেস করতে কোনো মুসলমান বলবে আমি কিন্তু আমরা তো সবাই দাবি করে আল্লাহ কিন্তু আমাদের কোন জায়গায় আল্লাহর ভয়টা কোন জায়গায়? এই জায়গার মধ্যে শোনাব। রাসূল স্পষ্ট করে দেখাইছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ইশারা দেয়া দেখাইছেন আল্লাহর ভয় এই জায়গায় থাকে। কোন জায়গায়? হ্যাঁ বলে দেখান এই জায়গায়, মানে অন্তরের ভিতরে, কলবের ভিতরে। এটা মুখ দিয়ে বলার জিনিস। আল্লাহর ভয় যখন তোমার এই জায়গায় ঢুকবে, তখন তোমার কথা বলা, চাল চলন, উঠা বসা, হ্যাঁ তোমার ইনকাম, তোমার আয় ইনকাম থেকে শুরু করে সব সামাজিকতা, কৃষ্টি, কালচার, যত যা মানুষের জীবন, সব কিছুই তখন আল্লাহর হুকুম মতো চলছে। কারণ তুমি যে আল্লাহকে ভয় করো, তোমার এই জায়গায় আল্লাহর ভয় আছে। কথা বলার আগেও সে চিন্তা করবে 100 বার, এই কথাটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে, এখানে আল্লাহর হুকুম আছে কি না। একটা পা ফেলতে গেলে সে চিন্তা করবে যে এই পাটা আমি ফেলা আমার জন্য আল্লাহর নির্দেশ আছে কি না, এটা আল্লাহর সন্তুষ্টির পথে হচ্ছে না আল্লাহর অসন্তুষ্টির পথে। এইভাবে যখন চিন্তা করে করে মানুষ জীবন চলে, তখন সেই মানুষটাকে বলে তখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে। তখন বলা যায় লোকটা মুত্তাকি। সে সারাদিন 24 ঘন্টা সারাটা জীবন সে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর হুকুমের বাহিরে সে এক কদম ফেলে না। ওই সময় ওই মানুষটার মুত্তাকির খাতায় নাম লেখায়, তখন সেই লোকটাই মুত্তাকি। আর দুনিয়া আখিরাতে যত যা কিছু আছে, সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি, ভালো, সব কিছুই মুত্তাকিনদের জন্য।
ওই খাতায় যদি নাম লেখাইতে পারেন, ওই খাতায় যদি ঢুকতে পারেন, মৃত্যু পর্যন্ত যদি মুত্তাকি থাকতে পারেন, তাহলে আপনার দুনিয়া আখিরাতে আর কোনো প্রভাব নেই। সব কিছুই পাইলেন, দলিল বলবো 17টা উপকার, 16টা উপকারিতা বলবো তাকওয়া। আপনি মুত্তাকি হলে কি ফায়দা হবে আপনার? কান খাড়া করে শুনবেন আর এগুলো মনে করে নিজেকে মুত্তাকি বানাবেন। একমাত্র সিয়াম সাধনা করছি, আল্লাহ কোরআনে বলছে রোজা আসছে তোমাদেরকে না খাওয়ায় রাখার জন্য। আল্লাহ কিছু চাউল ডাউল বাঁচলো, কিছু রিজিক আল্লাহ ক্রিয়া করলেন, সংরক্ষণ করলেন, মানুষের কম খাওয়ায়। আল্লাহ তোমাদের মুত্তাকি বানাবেন। রোজা রাইখা তুমি আল্লাহকে ভয়ের প্র্যাকটিস করবা। দিনের বেলা তুমি খাইবা না, দিনের বেলা যৌনাচার করবা না, মিথ্যা বলবা না, আল্লাহর গুনার কাজ করবা না। বলছি না রোজার বয়ানে, বলছি না রোজা খালি না হয়ে থাকার নাম না। গুনাহ ছাইরা যখন তুমি রোজা কমপ্লিট করবো, তখন তোমার রোজাটা রোজা। ওইভাবে যখন তুমি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 30টা দিন তুমি প্র্যাকটিস করবা, আল্লাহকে ভয় করে তুমি রমজান মাসে কোনো গুনাহ করবে না। খাওয়া এটা বর্জনের পাশাপাশি সব রকম পাপাচার গুনার কাজ যখন মানুষ বর্জন করবে, আল্লাহকে ভয় করে তখন আস্তে আস্তে ওই আল্লাহর ভয় তাকওয়া তার অন্তরের ভিতরে জায়গা করে। ওইটাকে পুঁজি করে বান্দা 12 মাস চলবে, আরেক রমজান পর্যন্ত চলবে। এরপর আবার নতুন করে শানিত করবে আল্লাহর ভয় তাকওয়া, নতুন করে সে আবার স্থান দিবে আরেক বছর রমজান। এই জন্য রমজান প্রতি বছর আমাদের মাঝে ঘুরে ফিরে আসে এই বার্তা নিয়ে, এই মেসেজ নিয়ে, এই শিক্ষাটা আমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু শিক্ষা আমরা নিচ্ছি সেটা প্রত্যেকেরই চিন্তা করার বিষয়। কত রমজান জীবনে আসলো গেল, কতটুকু তাকওয়ার পথে আমরা অগ্রসর হতে পেরেছি, আল্লাহর ভয় কতটুকু অন্তরে জায়গা করে দিতে পেরেছি, সেই বিষয়টি আমাদের চিন্তার বিষয়, ভেবে দেখার বিষয়। রমজানকে আসলে আমার জন্য কোনো বার্তা বয়ে আনলো কি? কোরআনে আল্লাহ যেই বিষয়ের নির্দেশ সবচেয়ে বেশি দিয়েছেন সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করার নির্দেশ, এই নির্দেশটা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি দিয়েছে। যারা আলেম ওলামা তো জানেন, আপনারা সাধারণ পাবলিক তখন দেখবেন তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। এই শব্দটা লক্ষ্য করি কোরআনের কত জায়গায়, পাড়ায় পাড়ায়, সূরায় সূরায় এই শব্দটা দেওয়া। يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم واتقوا الله إن الله شديد العقاب অনেক ঘুরি ঘুরি কোরআনের ভিতরে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এই শব্দগুলো অসংখ্যবার কোরআনে করতে পারেন না, অর্থ তো বুঝেন না, এই জন্য জানেন না কোরআন আল্লাহ কি বলতেছে। যদি বুঝতেন, পাতায় পাতায় দেখতেন যে আমার রব আমাকে সতর্ক করতেছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই বার্তা মেসেজ সতর্কতা আল্লাহ পাঠালেন পাতায় পাতায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয়ের ব্যাপারে সবচেয়ে গুরুত্ব দিতে একটা আল্লাহ, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেইভাবে তাকে ভয় করা দরকার সেইভাবে তাকে ভয় করো। আমরা মানুষকে ভয় করি, পুলিশকে ভয় করি, শাস্তিকে ভয় করি, বিভিন্ন কিছুতে করি আমরা ভয় করি, কিন্তু এগুলোর চেয়ে সবচেয়ে বেশি ভয় করতে হবে আল্লাহ। দুনিয়ার মানুষ তোমাদের শাস্তি দিল, জেলখানায় বসাইল, মামলা দিল, জুলুম করল, এই ভয়ে আমরা বিতর্ক করি। কিন্তু সবচেয়ে বড় যিনি শাস্তিদাতা, কঠিন শাস্তিদাতা, তিনি আমার বনি, তিনি আমার রব, তিনি আমাদের চোখ। সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়,
কিন্তু আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না। দিনেও দেখেন, রাতেও দেখেন, ঘরেও দেখেন, বাহিরেও দেখেন, সর্বক্ষণিক যিনি দেখেন তাকে আপনি ফাঁকি দিবেন কীভাবে? পুলিশ সবসময় আপনারা দেখে না, আইনের চোখ সবসময় আপনাকে দেখে না, সিসি ক্যামেরার ভিতরেও শয়তানি হয় না? সেটাও ফাঁকি দেওয়া যায়। কিন্তু কিন্তু যাকে কখনোই ফাঁকি দেওয়া যায় না, যিনি কখনো ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন হন না, গাফেল হন না, অমনোযোগী হন না, এমন সত্তাকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন যে আমি তো এমন সত্তা, ঘুম তো দূরের কথা, আমার জীবনে তন্দ্রাও আসে না। 24 ঘন্টা এট এ টাইম প্রতিটা মানুষকে তিনি দেখতেছেন। কোটি কোটি বনি আদম পৃথিবীতে এখনো জীবিত বিদ্যমান, প্রত্যেকটা মানুষকে একই সাথে তিনি দেখতেছেন। কোটি কোটি মানুষ যখন একই সাথে তাকে ডাকে, সেই একই সাথে সবার ডাকেও তিনি সাড়া দেন। এমন এক সত্তার নাম আল্লাহ। তাকে আপনি ফাঁকি দিবেন কিভাবে? তাকে ভয় না করলে কাকে ভয় করবেন? এই জন্য আল্লাহ বলেছেন, একজনকে ভয় করো, দুনিয়ার সব ভয় তোমার ভিতর থেকে আল্লাহ দূর করে দিবেন। ওনাকে ভয় করবেন না, ঘাটে ঘাটে পদে পদে আপনি ভীত সন্ত্রস্ত হবেন। পুলিশের ভয়, নেতার ভয়, পাতি নেতার ভয়, উমুকের ভয়, তুমসরের ভয়, দুশ্মনের ভয় আছে না? ভয়ে আপনি জর্জরিত হবেন। আর সব ভয় দূরীভূত করতে পারবেন যদি একজনকে ভয় করেন। তখন আপনার আইনের ভয় করা লাগবে না, পুলিশের ভয় করানো লাগবে না, সরকার বাহাদুরের ভয় আপনাকে করতে হবে না, কারণ আপনি একজনকে ভয় করেন। ওই ভয় আপনার জীবন থেকে সব ভয়গুলো দূর করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, দেখেন উপকারিতা, যদি আমি মুত্তাকি হতে পারি, যদি আমি রমজানের শিক্ষা তাকওয়া অর্জন করতে পারি, কি ফায়দা, কি উপকার হবেন? 1 নম্বর উপকারী হচ্ছে দুনিয়া আখিরাতের সকল ভয় ভীতি আল্লাহ আপনার জীবন থেকে দূর করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি ইত্তাকা, মুত্তাকি হইল, আল্লাহকে ভয় করলো, ফামানিত্তাকা ওয়া আসলাহা, এবং নিজের জীবনকে যে সংশোধন করলো, মুত্তাকি হলো, আল্লাহকে ভয় করলো এবং নিজের জীবনকে যে সংশোধন করলো, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার জীবনে কোনো চিন্তা পেরেশানি ভয় আমি রাখবো না। সুবহানাল্লাহ, একটু জোরে কইেন সুবহানাল্লাহ। আস্তে কোন কি দিকে, হ্যাঁ জোরে কইবেন, জোরে চিৎকার মেরে কইবেন। হ্যাঁ, 1 নম্বর ফায়দা কি? যে আপনার জীবন থেকে আল্লাহ ভয় ভীতি দূর করে দিবেন যদি আল্লাহকে আপনি ভয় করেন, যদি আপনি মুত্তাকি হন। এখন কত কিছুর ভয় আমাদের জীবনে আছে না? রিজিকের ভয়, উমুকের ভয়, কত কিছুর ভয় আমরা ভীত হই। সব ভয় দূর করতে চাইলে আল্লাহকে ভয় করেন, যে আমি ওনাকে ভয় করে ওনার হুকুমগুলো মেনে চলবো, নিষেধগুলো বর্জন করব, ওনার সন্তুষ্টির পথে চলবো, অসন্তুষ্টির পথে চলবো না। আল্লাহ আপনার জীবন থেকে সকল ভয় ভীতিগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, যদি আপনি আল্লাহকে ভয় করেন, যদি আপনি মুত্তাকি হতে পারেন, তাহলে স্বয়ং আল্লাহ আপনার বন্ধু হবেন। কে বন্ধু হবেন? খুশি না? প্রধানমন্ত্রী বন্ধু হইলে, এমপি সাহেব আমার বন্ধু, এই ঠেলায় থাকুন যায় না এলাকায়। এমপি আমার বন্ধু, এমপি আমারে চিনে, আছে না? কাউন্সিলর আমারে চিনে, অমুক নেতা আমি চিনে। দেখেন এমপি সাহেবের লগে ছবি তোলার জন্য কত মানুষ ব্যস্ত হয়ে যায় না? যে এমপির সাথে আমার ছবি আছে, কারণ উনি আমার খুব পরিচিত মানুষ, এটা বুঝাইতে চায়, ঠিক না? উনি আমার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, আর প্রধানমন্ত্রীর লগে ছবি একখান তুললে তার উপায় নেই। হ্যাঁ, হ্যাঁ, লাভ দেখে গেরা প্রধানমন্ত্রীর সাথে ছবি। এই যে দুনিয়ার ফ্রেন্ডশিপ কত গুরুত্ব, হ্যাঁ, ব্যক্তি হিসাবে এই ফ্রেন্ডশিপের কত গুরুত্ব হয়, ঠিক না? পাতি নেতা সাথী নেতা থেকে শুরু হয়, যত বড় নেতা তত তার সাথে বন্ধুত্ব করতে পারলে আহা কি ধন্য, ঠিক না? কিন্তু এই বন্ধুত্বের ভ্যালু আছে। আল্লাহ বলেছেন এই বন্ধু, দুনিয়ার স্বার্থের বন্ধুগুলো আখিরাতে তোমার জন্য দুশ্মন হবে, দুশ্মন। কোরআনে আল্লাহ বলেছেন শুধু তাকওয়ার ভিত্তিতে, ইমানের ভিত্তিতে যে বন্ধুত্ব পৃথিবীতে হবে, সেই বন্ধুত্ব আখিরাতেও টিকে থাকবে। সব বন্ধু বল্টু হয়ে যাবো, ওই দিন আর বন্ধুত্ব থাকবে না। দুনিয়ার ধাপ্পাবাজি দান্দাবাজির বন্ধু না এটা। এমপির পিছিয়ে তুমি ঘুরো কে? কিছু পাওয়ার জন্যই। নেতাকে পিছিয়ে ঘুরো কেন? কিছু পাওয়ার জন্য। এটা টিকবে না, আল্লাহ বলে দিচ্ছে।
দুনিয়াতেই টিকে না, আজকে বন্ধু কালকে আবার দেখো পিঠে খেদা ওইটারে, হয় না? কালকে বন্ধুত্ব শেষ হয়ে গেলে, আগের দিন দেখলাম গলায় গলায় পিরিত, পরের দিন দেখি লাডিলে দৌড়ায়, কিরে শেষ বন্ধুত্ব, হইতেছে না? দুনিয়ার বন্ধুত্ব কচু পাতার পানির মতো। কিন্তু আপনি যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন, আল্লাহ বলেছেন আমি তোমাকে বন্ধু বলে ঘোষণা দিলাম, তাহলে তুমি আমার যদি বন্ধু হও, মুত্তাকি হতে পারলে তুমি আমার বন্ধুর খাতায় নাম লেখাইতে পারবে। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 11 নম্বর পারায় আল্লাহ পাক আয়াতের মাঝে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা জেনে রাখো, নিশ্চয়ই ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া আখিরাতে কোনো চিন্তা পেরেশানি টেনশন থাকবে না। তো আল্লাহর বন্ধু কারা? পরে আয়াত আল্লাহ পরিচয় দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা 2 গুণে গুণান্বিত হবে তাদেরকে আমি আল্লাহ বন্ধু হিসাবে ঘোষণা দিলাম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা প্রকৃত ঈমানদার হবে, খাঁটি ঈমানদার, নির্ভেজাল ঈমানদার, প্রকৃত ঈমানদার যারা, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা প্রকৃত মুত্তাকি, আল্লাহর ভয় যাদের অন্তরে পূর্ণ মাত্রায় বিদ্যমান, এই 2 গুণে যারা গুণান্বিত, আল্লাহ বলেন তারাই আমার বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন আমার বন্ধুর খাতায় যে নাম লেখায়, দুনিয়া আখিরাতে তাদের জন্য আমি নিজে সুসংবাদ দিচ্ছি। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও কিন্তু সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথায় কোনো হেরফের নড়চড় নাই, যা বলি তাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, যারা মুত্তাকি হয়ে আমার বন্ধু হলো তারাই মহান সফলতা অর্জন করলো। ওটাই সফলতা, ওটাই কামিয়াবি। যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাহলে 2 নম্বর আমরা কি বুঝলাম? তাকওয়ার ফায়দা হচ্ছে আপনি আল্লাহর বন্ধু হবেন, হ্যাঁ, আল্লাহর বন্ধু হবেন এবং দুনিয়া আখিরাতের সব চিন্তা টেনশন দূর করে দিবেন। দুনিয়া আখিরাতের সুসংবাদ আল্লাহ আপনাকে দিবেন, এবং সেটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় সফলতা এবং কামিয়াবি। 3 নম্বর, আপনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হিসাবে গণ্য হবেন। তার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনি সবচেয়ে সম্মানিত বলে আপনি আখ্যায়িত হবেন যদি আপনি মুত্তাকি হতে পারেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কুরআনে আল্লাহ বলেছেন, যা বলবো সবগুলো কোরআনে আয়াত, ঠিক আছে? এখানে সন্দেহের কোনো সুযোগ নেই। নিশ্চয়ই আক্রামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে থেকে আল্লাহর নিকট নিশ্চয়ই সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি, আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। তোমাদের মধ্যে সবচেয়ে যে বড় মুত্তাকি, বেশি আল্লাহকে ভয় করে, সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। মানুষ আপনাকে সম্মান দেয় না, কারণ আপনার টাকা নাই, আপনার ক্ষমতা নাই, আপনার বাড়ি নাই, আপনার গায়ে ভালো পোশাক নাই, মানুষ আপনাকে হয়তো সম্মান দেয় না। কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন, তোমার ছিঁড়া জামা, তোমার ভাঙ্গা ঘর, তোমার ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু তোমার ভিতরে পূর্ণ মাত্রায় আল্লাহর ভয় আছে, কোনো কারণ টেনশন নাই, আমি স্বয়ং আল্লাহ, আমার কাছে তুমি সবচেয়ে বেশি প্রিয়। ওই মানুষটা আল্লাহর সবচেয়ে প্রিয় যার জামা ছিঁড়া। হইতে পারে লোকটার জামা ছিঁড়া, ভালো জামা নাই, ভালো খাবার নাই, ভালো ঘর নাই, কিন্তু তার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, শরীয়তের উপরে সে জীবন চালায়। বুঝতে হবে আমাদের দৃষ্টিতে লোকটা তুচ্ছ তাচ্ছিল্য হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে অনেক বড় সম্মানিত। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 4 নম্বর, মুত্তাকি হলে স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। কি করবেন? স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। কোরআন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, কোরআনে আয়াত, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আপনি মুত্তাকি হবেন, অটোমেটিক আল্লাহ আপনাকে ভালোবাসবেন। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তিনি মুত্তাকিনদেরকে তিনি ভালোবাসেন।
আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে যদি আপনি মুত্তাকি হতে পারেন। 5 নম্বর, আপনি আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত হবেন। যদি মুত্তাকি হতে পারেন আল্লাহর বিশেষ রহমত আপনাকে বেষ্টন করে নেবে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, প্রত্যেকটা জিনিসকে আমার রহমত বেষ্টন করে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, বিশেষ করে মুত্তাকিনদের জন্য আমি বিশেষ রহমত লিখে দিয়েছি। মুত্তাকিনদের জন্য বিশেষ রহমতের ফয়সালা সিদ্ধান্ত আমি লিখে দিয়েছি। আল্লাহ বলে ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, মুত্তাকিনদের জন্য বিশেষ রহমতের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। 6 নম্বর মুত্তাকিনদের ফায়দা, আল্লাহ পাক মুত্তাকিদের সঙ্গী সাথী হয়ে যান। আল্লাহ আপনার সঙ্গী সাথী হবে, এরা যদি মুত্তাকি হতে পারে। কোরআন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিন এবং সৎকর্মশীলদের সঙ্গী সাথী হন। আল্লাহ আপনার সঙ্গে থাকবেন, যেখানে থাকেন আপনি আল্লাহকে পাবেন সাথে, আল্লাহর সাহায্য পাবেন, নুসরত পাবেন। এই কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন যে মুত্তাকিনদের সাথে আমি থাকি। যারা মুত্তাকি হবে তাদের সাথে 24 ঘন্টা আল্লাহ তাদের সঙ্গী সাথী হবেন। 7 নম্বর, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি মুক্ত থাকবেন। যদি আপনি মুত্তাকি হতে পারেন, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেয় না সবচেয়ে বেশি যেটা দেয়, ঠিক না? শয়তান পিছিয়ে লেগে থাকে। শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন যদি আপনি মুত্তাকির খাতায় নাম লেখাইতে পারেন। কোরআন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। মুত্তাকিনদের বৈশিষ্ট্য বলতে যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান, শয়তানের দল যখন মুত্তাকিকে ধরে, কুমন্ত্রণা দিতে চায়, ডিস্টার্ব করতে চায়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু, যারা তাকওয়ার গুণে গুণান্বিত তারা সাথে সাথেই আল্লাহকে স্মরণ করে। শয়তান খোঁচা দেওয়ার সাথে সাথে আল্লাহরে স্মরণ করে যে শয়তান আমারে ধরতেছে। তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, অতঃপর মুত্তাকিনদের দৃষ্টি খুলে যায়, শয়তান তখন তাদেরকে আর ধোঁকা দিতে পারে না। যদি মুত্তাকি হন তাহলে শয়তান আপনারা ধরতে পারবো না। যদি বেশি শয়তানি করে, যদি ভিতরে তাকওয়া নাই, দেখবেন ওটির পিছনে শয়তান 100টা লেগে থাকে, ঠিক না? কারণ শয়তান তারে ধোঁকা দিয়ে শয়তানের পথে নিয়ে যেতেছে, সে বুঝতেও পারে না, কারণ তার ভিতরে তাকওয়া নাই। তার ভিতরে তাকওয়া নাই, এই জন্য ওই যোগ্যতা তার ভিতরে নাই যে কোনটা শয়তানের শয়তানি, কোনটা শয়তানের ওয়াসওয়াসা, কোনটা কুমন্ত্রণা, এটা সে বুঝতেই পারে না। এইটা বোঝার সক্ষমতা, যোগ্যতা আল্লাহ আপনাকে দিবেন যখন আপনি মুত্তাকি হবেন। কোরআনের আয়াত, তাযাক্কারু, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে, শয়তান টাচ করে, ফাইযা হুম মুবসিরুন, অথবা তাদের দৃষ্টি খুলে যায়, চোখ খুলে যায়, তখন তারা বুঝতে পারে যে এই শয়তান আমাকে এই জায়গায় ধোঁকা দিচ্ছে। তখন সে সতর্ক সাবধান হয়, শয়তান তাকে আর ধোঁকা দিতে পারে না, বিপদগামী করতে পারে না। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। 8 নম্বর, যখন মানুষ মুত্তাকি হয় তখন আল্লাহ পাক তাকে বিশেষ একটা নূর দান করে। ওই নূর নিয়ে দুনিয়াতেও আপনি ভালো কিছু চিনবেন, বুঝবেন, দেখবেন, আখিরাতেও সেই নূর নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। সূরাতুল হাদীদের ভিতরে আছে, সূরাতুল হাদীদ, হাফেজি কোরআন শরীফের সম্ভবত 18 নম্বর পৃষ্ঠায় আছে আয়াতটা। যখন যারা ইমানদার হয়, মুত্তাকি হয়, ইয়াজআল লাকুম নূরা ইয়ামশুনা বিহি, এই নূর আল্লাহ পাক তাদেরকে বিশেষ একটা নূর, জ্যোতি, আলো আল্লাহ পাক তাদেরকে দান করেন। ইয়ামশুনা বিহি, যেটা দিয়ে তারা পথ চলতে পারে, দুনিয়াতেও পথ চলতে পারবে সেই নূর দিয়ে, আখিরাতেও তারা সেই নূর দিয়ে পথ চলে অন্ধকারাচ্ছন্ন পুল সিরাত পার হয়ে তারা জান্নাতে চলে যেতে পারবে। কয় নম্বর গেল? 8 নম্বর। তাহলে 9 নম্বর, যদি আপনি মুত্তাকি হন, আল্লাহ পাক আপনার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। মুত্তাকিনদের গুনাহ থাকে না, যে এবারে আল্লাহরে ভয় করে চলে এবারে গুনাহ করবে। যদি 2-4টা হয়ে যাও সাথে সাথে তওবা করে, এই জন্য তাদের জীবনের থেকে আল্লাহ পাক গুনাহ মুছে দেন। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন, যারা মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে চলে,
ইউকাফির আনহু সাইয়্যাতি, আমি তাদের জীবনের গুনাহগুলো মুছে দেই। ওয়া ইউযিম লাহু আজরা, এবং আমি তাদেরকে অগণিত অসংখ্য পুরস্কার আমি তাদেরকে দান করি। গুনাহ মুছে ফেলার মাধ্যম হচ্ছে মুত্তাকি হওয়া, তাকওয়া পরহেজগারি অর্জন করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 10 নম্বর উপকার মুত্তাকি তাকওয়া অবলম্বনের, যে আসমান জমিনের সকল বরকতের দরজাগুলো আল্লাহ পাক আপনার জন্য খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। 9 নম্বর এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো জনপদবাসী, যদি কোনো এলাকার মানুষ, রাষ্ট্রের মানুষ, সমাজের মানুষ, আমানু ওয়াত্তাকাউ, ওই দুই গুণে যদি গুণান্বিত হয়, প্রকৃত ইমানদার হয়, খাঁটি ইমানদার, ওয়াত্তাকাউ, এবং যদি প্রকৃত মুত্তাকি হয়, এই দুনে গুণান্বিত যদি হয় কোনো এলাকার মানুষ, কোনো জনপদের মানুষ, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সকল বরকতের দরজা আমি তার জন্য খুলে দিই। বরকত চান তো মুত্তাকি হন। মুত্তাকি হলে আল্লাহ পাক সকল আসমান জমিনের বরকতের দরজাগুলো আপনার জন্য আল্লাহ পাক খুলে দিবেন। 11 নম্বর ফায়দা, উপকার হচ্ছে আল্লাহ পাক আপনাকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন জায়গা থেকে রিজিক দিব যেটা আপনি চিন্তাও করতে পারবেন। মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, তুমি নিজেকে মুত্তাকি বানাও, রিজিকের পিছনে তোমাকে ছুটতে হবে না, রিজিক তোমার পিছনে ছুটবে। তুমি সেই কাতারে নিয়ে যাও। পৃথিবীর ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, যারা মুত্তাকি হয়েছে, তাকওয়ার গুণে যারা গুণান্বিত হয়েছে, তারা জীবনে কখনোই রিজিকের পিছনে ছুটে নাই, দুনিয়ার পিছনে ছুটতে হয় নাই, দুনিয়া তাদের পিছনে ছুটছে। কুরআন আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা মুত্তাকি হয় তাদের জন্য আমি রিজিকের দরজা এমনভাবে খুলে দেই, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাদের রিজিক আসে যেটার কথা তারা কোনোদিন কল্পনা চিন্তাও করতে পারে না। আপনি মুত্তাকি হয়ে দেখেন যে রিজিকের সমস্যা, রিজিকের পেরেশানি আল্লাহ পাক আপনার জীবন থেকে দূর করে কিনা। আপনি দেখেন, আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহর পথে চলবেন, আল্লাহর গোলামি করবেন, আর আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন, এটা কখনো হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। 12 নম্বর তাকওয়ার ফায়দা, 12 নম্বর ফায়দা হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন। জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। এক আয়াত আল্লাহ বলেছেন, পুল সিরাতের মাঝে অতিক্রমের সময় জাহান্নামের ডুব প্রত্যেকটা মানুষকেই দিতে হবে, জাহান্নামের ডুব দিতে হবে, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত যে জাহান্নামে একটা ডুব লাগাবেন প্রত্যেকটা মানুষকে। এই আয়াত নাজিলের পরে সাহাবায়ে কেরাম চিন্তা পেরেশানিতে পড়ে গেলেন যে জাহান্নামে ডুব দিতে হবে, এটা অত্যন্ত কঠিন একটা ডুব, নদী সাগরের ডুবের মতো না, জাহান্নামের আগুনে ডুব দিতে হবে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, অর্থই হচ্ছে তোমাদের কেউ এমন থাকবে না যে জাহান্নামে ডুব দিবে না। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা তোমার রবের একটা চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, অতঃপর আল্লাহ বলেন তোমাদের মাঝে যারা মুত্তাকি পরহেজগার আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, ওদেরকে আল্লাহ পাক সেই জাহান্নামের ভিতরে ডুব দেওয়াবেন না। মুত্তাকিনদের জাহান্নামে ডুব দিতে হবে না, এছাড়া সবাইকে ডুব দিতে হবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, অতঃপর আমি মুত্তাকিনদেরকে জাহান্নামের ডুব থেকে আমি মুক্তি দান করব। অতএব জাহান্নামের ডুব দেওয়া থেকে যদি বাঁচতে চান, মুত্তাকি হন, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করেন, সত্যিকার অর্থে আল্লাহর ভয় লালন করেন, আল্লাহ আপনাকে জাহান্নামের ডুব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। 13 নম্বর ফায়দা, যদি আপনি মুত্তাকি হন, দুশ্মনী থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। দুশ্মন আছে না? সবার জীবনে দুশ্মন আছে, কম আর বেশি। ব্যবসায়ীদের ব্যবসায়ী লাইনে আছে দুশ্মন, রাজনীতি পলিটিশিয়ান আপনাদের দুশ্মন আছে, আমরা হুজুর আমাদেরও দুশ্মন আছে না? হ্যাঁ, দুশ্মনের ক্যাটাগরি ভিন্ন কিন্তু আছে। আমাদের লোকে তো সম্পদের দুশ্মনী নাই, এই জন্য বললাম সম্পদ কদ্দুর আছে, কিন্তু দিনই বিষয়ে আমাদের ভিতরে কি আছে? দুশ্মন আছে। আরে আমি জানি দুশ্মন আছে, যেটা হয়তো আপনাদেরও নাই। হ্যাঁ,
আমাদের অনেক সময় জানের দুশ্মন আমাদের চতুর্পাশে ঘুরে, যারা সুযোগ পেলে জানটাই নিয়ে যেতে চায়। এরকম বাতিলপন্থী আছে না? আছে। হক কথা প্রত্যেকটা বাতিলের গায়ে বুলেটের মতো বিদ্ধ হয়। হক কথা হজম করতে পারে না তো যারা বাতিল অসত্যপন্থী যারা, এরা কোরআনের প্রতিটা কথা এদের কাছে বুলেটের মতো বিদ্ধ হয়। সুদের বয়ান করলে সুৎখোরের গায়ে লাগে। মাতাল, মদখোর, নারীখোর, এই সমস্ত অপরাধী যারা আছে এদের বিরুদ্ধে যখন আমরা কোরআন হাদিস থেকে কথা বলি তখন ওই সমস্ত মদ্যপদের গায়ে লাগে, তখন ওরা আমাদেরকে সহ্য করতে পারে। যারা দেখবেন আলেমদের সমালোচনা করতেছে, কিছু বলতেছে, দেখবেন যে খুঁজে দেখবেন কোন জায়গা দিয়ে ব্যাটার গায়ে লাগছে। চরম নেশাখোর মাতাল, ওখানে সে ওটা মাগিবা, হ্যাঁ, চুপায় নারী নিয়ে ঢুকে হুজুরটা দেখে ফেলায়। হুজুরটা যখন মিম্বর থেকে কথা বলে জায়গায়, তখন তাদের গায়ে লাগে। হুজুর তো অন্তরায় আমার জন্য, আমি বুঝতে পারি বাস্তব কথাগুলো মাথায় রাখবেন। যে আলেমের সমালোচনা করতেছে ইমাম সাহেবের, কোনো আলেম ওলামাদের, বুঝবেন যে এইটার কোন একটা জায়গায় লাগছে, কারণ এটা বিভিন্ন অপরাধী। এটা হয়তো এটা মদ খায়, মাগিবাজি করে, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, বিভিন্ন যত গুনাহ আছে দেখবেন এটার ভিতরে আছে, যার কারণে এটার গায়ে লাগে। এটা বৈশা খালি হুজুরকে বদনাম করে। কিছু কিছু জায়গায় পাইবেন, নাম বলার দরকার, আপনার শুনতে দিতে পারেন, কোন জায়গায় হুজুর যদি সংসদ বসে সমালোচনার ঝড় বসে, কিন্তু সবগুলো বাটপার আর বেঈমানের দল, ঠিক কিনা? সবগুলো বাটপার বেঈমান, এগুলোর ভিতরে ইমান নাই, ওদের গায়ে লাগে। তারা আইব হুজুরে গেলে নিডা ওয়াজ করবো, জমিনের নিচে আসমানের উপরে সুন্দর বয়ান করে সুন্দর কথা বলে মাথাটা নিয়ে করে ছেড়ে দাও। ব্যবসায় অসাধুতা করে, ব্যবসায়ী 2 নম্বরের কথা ওয়াজ করতে গায়ে নেই। তাহলে তোমরাই ওয়াজ করো, এত বুঝো, এত ফটোয়া দেয়, ফটোয়া তো বুঝবো টাকা থেকে কি করবো, গাছ তোলায়, হ্যাঁ, বট তোলায়, রাবি টাকা ভার্সিটি থেকে পয়লা বৈশাখের কত টাকা থেকে ফটোয়া দেবে, নামতেছে না, এটা যায় না, বাঙালি আলি আলপনা খাইছে, হ্যাঁ, দেশে আলোচনা রাস্তার মধ্যে রং গাইছে 14 কিলোমিটার। বাংলামি, ঠিক আছে, পাগলামি লিখছে কি বাংলামি, তা বলে বাংলামি রং করছে, রং করে লাভ হচ্ছে, এটা মানুষের বাড়িঘর রং করে দে, ফায়দা আছে, ঠিক না? এই যে কেমিক্যালগুলো রাস্তার মধ্যে লাগাইছি, 9,000 লিটার রং লাগাইছে, এই রংগুলো দিয়ে হয়েছে আশপাশের জমিতে পুকুরে বেঁধেছে, পরিবেশের ক্ষতি হইতেছে, জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, কি ফায়দা কোনো যায়, বেহুদা কাম করতেছে। বৈশাখের নামে কত রং দেখাইতেছে, পহেলা বৈশাখকে তারা বলতেছে মঙ্গল শোভাযাত্রাকে বাঙালি সংস্কৃতির অংশ বানিয়েছে। এইটা কোন দিন বাঙালি সংস্কৃতি? আবার নিজেরাই বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের বাঙালি, 1000 বছর আগে ছিল এগুলা। মাত্র 20-30 বছর ধরে এই সমস্ত শিল্পী শোভাযাত্রা বের হয়েছে, আর এটাকে তুমি বলতেছো বাঙালি সংস্কৃতি। সেটা বিপক্ষে বললে সে বাঙালি জাতির বিপক্ষে চলে গেছে, তারা ফতোয়া দেয়। একদিন পান টাকায় পুরো বাঙালি হয়, তাহলে দেশের কৃষক, মজদুর, গরিবরা সবচেয়ে বড় বাঙালি, ঠিক কিনা? একদিন পাঞ্জাবি ভরে তুই বাঙালি সাজো পহেলা বৈশাখে, তাহলে মাদ্রাসার ছাত্র সবচেয়ে খাঁটি বাঙালি। 24 ঘন্টারা বাঙালি কি শিখাও আমাদের, কি বুঝাও? দেশটাতে কোন দিকে নিয়ে যাচ্ছ তোমরা বুঝতেছো না তো, বুঝবো একদিন, সময় থাকবে। হ্যাঁ, অবাধে শরীয়ত বিরোধী কাজ, অসভ্যতা, বর্বরতা চলতেছে। এখন তোমরা বিভিন্নভাবে সেগুলোকে তোমরা সাপোর্ট করতেছো, প্রমোট করতেছো। এইটা যে কী ধরনের ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে এখন তোমরা বুঝতেছো না। হ্যাঁ, ট্রান্সজেন্ডার ওটা নিয়ে আবার ছবি বানাইতেছে। হ্যাঁ, দেখেন কীভাবে সেগুলো প্রমোট করতে চাচ্ছে, রূপান্তর নামে একটা ছবি বানাইছে, এটা ট্রান্সজেন্ডারের ছবি। কেন? এটা দিয়ে এই ছবি দেখায় মানুষকে আরও আকৃষ্ট করা, উদ্বুদ্ধ করা, ওই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য এখন তারা চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, নাটক বানানো হচ্ছে, সিরিয়াল বানানো হচ্ছে। আমাদের
এগুলো আসতে তো ওই পাশের দেশের হিন্দুদের থেকে। হিন্দুরা তো এই সমস্ত ট্রান্সজেন্ডার আবিষ্কার, ওদের শিব পূজা করে না একটা হিন্দু, ওরা তো ট্রান্সজেন্ডার ছিল, ওরা বলে কখনো নারী কখনো পুরুষ থাকে। ইতিহাস করে দিতে এই যে নোংরামিগুলো ঈদের সময় দেখছেন ওই যে গুলশানের মতো অভিজাত এলাকায় মদ খায় 5-7 জন নারী টানাটানি তুলাতুলি দেখে শাড়ি খুললে লয়ে গেছে। আরও মদের লাইসেন্স দাও, মদ খাওয়া, মদ খাওয়া, জায়গায় জায়গায় লাইসেন্স দিয়ে দিয়েছে, মদ খোর বাড়াই দিতে। দেখো না দেশটা কোন দিকে যাচ্ছে, দেখো ওই যে শাড়ি খুলে নিয়ে গেছে, একদিন তোমার সন্তান তোমার শাড়ি খুলে নিয়ে যাবে, তুমি বাবা তোমার প্যান্ট খুলে নিয়ে যাবে তোমার সন্তান, কারণ মদ খালে হুঁশ থাকে না। ইসলাম মদের বিরুদ্ধে কেন বলে, নেশার বিরুদ্ধে ইসলাম কেন বলে? খেতে হয় আধুনিকতা, টাকা হইলেই তো মদ আর নারীর পিছনে লেগে যাও। কিন্তু সমাজটা কোথায় যাচ্ছে, রাষ্ট্র কোথায় যাচ্ছে, আমাদের সভ্যতা কোথায় যাচ্ছে, একটু তো চিন্তা করলাম। ওই 5-7টা মেয়ে মাতাল ছিল, রাজপথে নেই না, একটা একটা ধরে দেখলাম শাড়ি খুললে লয়ে গেছে। পরে দেখে ওই যে পাশেই বা ওখান থেকে তারা মদ খাচ্ছে, মদ কিনতেছে, খাইতেছে, লাফাইতেছে। এটা একটা মুসলিম দেশের চিত্র হতে পারে? এগুলো নিয়ে বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই। ওই দিনের অপেক্ষা করেন যেদিন আপনাদের শাড়ি খুলে নিয়ে যাবে আপনার সন্তান, যেদিন আপনি বাবার পোশাক খুলে নেবে আপনার সন্তান, সেই দিনের অপেক্ষা করেন। যদি এগুলো আপনি বন্ধ না করেন, যদি এখনই আপনারা এগুলো চিন্তা না করেন, সেই দিন আসতে বেশি দিন দেরি নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নম্বর ফায়দা গেছে দুশ্মনী থেকে আল্লাহ বাঁচাবেন। যেমন আল্লাহ পাক বলেছেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা ধৈর্যশীল হও, ওয়া তাত্তাকু মুত্তাকি হও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কোনো দুশ্মনীকে আমরা পরোয়া করি না। আমরা হক কথা বলবই, যার গায়ে লাগুক, এটা নিয়ে আমাদের পরোয়া নাই। আল্লাহ বলেছেন তোমরা যদি মুত্তাকি হও, ধৈর্যশীল হও, তাহলে স্বয়ং দুশ্মনী থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। 14 নম্বর, যদি আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ পাক আপনার আমার ঠিকানা জান্নাত করে দেবেন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى, আল্লাহ বলেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত আমি তার ঠিকানা বানায় দিব। 15 নম্বর ফায়দা, 2টা জান্নাত পাবেন। মুত্তাকি হবেন, একটা না 2টা জান্নাত আল্লাহ পাক আপনাকে দান করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরাতুর রহমানের 46 নম্বরে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বি, যারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে জীবন চলে, জান্নাতান, আল্লাহ পাক তাদেরকে 2টা জান্নাত দিবেন। 16 নম্বর শেষ, শুভ পরিণতি মুত্তাকিনদের জন্য। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি আল্লাহ পাক মুত্তাকিনদেরকে দান করেন।